নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আলুর খোসার পকোড়া। আজকে পকোড়াটা একটু আমরা অন্যভাবে আজকে রেডি করব। চলুন, এর জন্য আমি এখানে আলুর খোসা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পোস্তর পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি ওর মধ্যে স্বাদ পরিমাণ মতো নুন। ওর পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। তারপরে দেওয়া হয়ে যাবার পরে আমি ওর মধ্যে ভালো করে এটাকে মেখে নেব। যদি জলের পরিমাণ লাগে তাহলে জল একটুখানি দেবেন, খুব বেশি দেবেন না। বেশি দিলে মাখতে অসুবিধা হবে, আর তারপরে ভাজাও খুব একটা ভালো হবে না। মাখা আমাদের এখানে হয়েই গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আগে থেকে দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি খোসাগুলোকে পরপর ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করেই আমাদের এখানে ভাজতে হবে, যাতে সমস্ত খোসাগুলোই ভালো করে ভাজা হয়ে যায়। আমাদের এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজাগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ভাজা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।